এই প্রবল বর্ষাতে ছাগলের খাবার নিয়ে এখন আমার আর বিন্দুমাত্র চিন্তা নেই। সারাদিন বৃষ্টি হলেও ছাগলকে কি খেতে দেব সেটা নিয়ে আমার এখন আর চিন্তা নেই। তার কারণ আমি আগে থেকেই ছাগলের শুকনো খাবার এই সর্ষের ভুসিগুলো প্রচুর পরিমাণে সংগ্রহ করে রেখে দিয়েছি বর্ষাকালে ছাগলকে খাওয়াবো বলে। সকালবেলা এই সর্ষের ভুসিগুলো একবার মাখিয়ে ছাগলকে খেতে দিয়ে দিলে একবেলার দায়ে ছাগলের খাওয়ার আর কোনো চিন্তাই নেই। এই খাবারগুলো যেহেতু শুকনো খাবার, তাই ছাগল একবার খেলে অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরে রয়েছে। এই খাবারগুলো আমি সর্ষে ঝাড়াইয়ের সময়ই সংগ্রহ করে রেখেছিলাম। এই যে বড় বস্তাগুলো রয়েছে, এই বড় বস্তার 3 বস্তা সংগ্রহ করে রেখেছিলাম। 1.5 বস্তা মতো শেষ হলো, এখনও 1.5 বস্তা মতো রয়েছে। তাছাড়াও এই খাবারগুলো যেহেতু শুকনো খাবার, অনেক দিন পর্যন্ত রাখাও যায়, খাবারগুলো খারাপও হয় না, আর এই খাবারগুলোতে কোনো প্রকার ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণও ঘটে না। কিন্তু মাঝে মাঝে রোদে খাবারগুলো দিয়ে দিলে খাবারগুলো আরও ভালো থাকবে। একবার এই সর্ষের ভুসিগুলো ভালোভাবে মাখিয়ে গুড়, জল, নুন দিয়ে আটা ভালোভাবে মাখিয়ে তার উপর চকো ছড়িয়ে ছাগলকে দিয়ে দিলেই ছাগল এক গামলা নিমেষেই শেষ করে দিচ্ছে। আমাদের তো ছাগলগুলো এই খাবারগুলো প্রচুর পরিমাণে খাচ্ছে। একবারে মনে হয় 2-3 গামলা খাবার একবারেই মনে হয় খেয়ে নেবে। একবার 1 গামলা করে সকালবেলায় খাবারগুলো দিয়ে দিচ্ছি, একবেলা নিশ্চিন্ত। আর ছাগলগুলো চেঁচাচ্ছেও না, আর পেটও ভরে রয়েছে। মাঝে একবার জল ছাগলগুলোকে খাইয়ে দিচ্ছি, ব্যাস ছাগলের পেট একবেলা একদম ভরে রয়েছে। আর একবেলা মাঠে এখন প্রচুর ঘাস রয়েছে, ঘাস কেটে আনছি। কোনো কোনো দিন যদি বৃষ্টি না হচ্ছে সেই দিন অল্প একটু ডাঙাল দিকে নিয়ে যাচ্ছি ছাগলগুলোকে চড়াতে। তবে এখন তো আর ঘাস নেই, চারিদিকে গরু ছাগল সব কিছুই চড়ছে, তাই ঘাসের এখন খুবই সংকট ডাঙালে চড়ার মতো। কিন্তু মাঠে প্রচুর ঘাস, কেটে আনলে প্রচুর ঘাস, ঘাসগুলো আমি নিয়ে আসছি কেটে এবং ছাগলকে দিয়ে দিচ্ছি একবেলা। গাছের পাতা নিয়ে আসছি একবেলা, সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই আমার ছাগল পালন এখন চলছে। আর মেন খাবার হিসাবে আমি এই সর্ষের ভুসিগুলোই ব্যবহার করছি। আর এগুলো ছোট ছোট করে কাটার মতো কোনো প্রয়োজনও নেই। যেমন খড় ছোট ছোট করে কেটে দিতে হয় তবেই খায়, কিন্তু এগুলো কাটার কোনো প্রয়োজন নেই, এগুলো ছোট ছোটোই পাওয়া যায়। আর এই খাবারগুলো বেশ পাতলা, তাই ছাগলের খেতেও সুবিধা হয়। অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখলে এগুলো নরমও হয়ে যায়, ছাগলের হজমও খুব ভালো হয়। তাছাড়াও এই খাবারগুলোতে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, অ্যাশ সব কিছুই রয়েছে। আর ছাগলকে যেমন কাঁচা খাবার খাওয়ানোর প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি শুকনো খাবার খাওয়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। দানা খাবারের যা দাম, সেই তুলনায় এই খাবারগুলো অনেক সস্তাতেই পাওয়া যায়। আর এই সর্ষের ভুসি আমাদের সর্ষের চাষ হয়, এগুলো কিনতেও হয় না। শুধু আটা, চকর এগুলো মিশিয়ে দিলেই এগুলো খুবই খায়, ছাগলে খেতে পছন্দ করে। আপনারাও আপনাদের যখন সর্ষে উঠবে বা আশেপাশে কোথাও সর্ষে চাষ হয়ে যে সর্ষেগুলো ঝাড়াই করার পর যে খোসাগুলো, সেগুলো সংগ্রহ করে রেখে দিলে এই বর্ষার সময় ছাগলকে অনায়াসে খাওয়াতে পারবেন। আমাদের এই যে ছাগলের বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলো 1 মাস 10 দিন মতো হলো, 40 দিন। এই বাচ্চাগুলোকে তো আবার এই সর্ষের ভুসিগুলো শুধু দিলে তারা শুধুই খেয়ে নিচ্ছে, কিছু মাখানোর প্রয়োজনও পড়ছে না। শুধু নামিয়ে দিলে শুধুই অনেকগুলো করে খেয়ে নিচ্ছে। কিন্তু শুধু খেতে দিলে হজমের হয়তো সমস্যা হতে পারে, ছোট বাচ্চা যেহেতু, তাই এদেরকেও ওই মাখিয়ে অল্প মতো দিয়ে দিচ্ছি, এরা সেগুলো চেটেপুটে খেয়ে নিচ্ছে, একদম একটুও গামলাতে রয়েছে না। আর আমাদের যে ব্রিডারটা, এই ব্রিডারটা প্রচুর পরিমাণে এই সর্ষের ভুসিগুলো খাচ্ছে। মাখিয়ে দিলে দারুণ খেয়ে নিচ্ছে, 1 গামলা খেয়ে নিচ্ছে একদম 2 মিনিট 3 মিনিটের মধ্যে 1 গামলা খেয়ে নিচ্ছে, এক মুখ করে খাচ্ছে গলা বরাবর। যখন ছাগল পালন শুরু করেছিলাম প্রথম প্রথম, তখন কিন্তু এই সর্ষের ভুসিগুলো আমি রাখতাম না বা খেত সেটাও জানতাম না। তাই তখন খুবই কষ্ট পেতাম এই বর্ষার সময় ছাগলকে 2 বেলা চড়ানো, মাঠে জায়গা নেই, চারিদিকে জল, চারিদিকে ধান, সেই সময় বহুত কষ্ট পেতাম ছাগলকে চড়ানো। এখন এই খাবারগুলো রেখে দিই, আর কোনো কষ্টই নেই। একবেলা, এমনকি আরেকবার যদি বিকাল দিকে মাখিয়ে দিয়ে দিই, তাহলে বিকাল দিকেও তারা খেয়ে নেবে, সারা দিনের দায়েও নিশ্চিন্ত। যেদিন বৃষ্টি হয় সেদিন 2 বেলাই দিই, বৃষ্টি যেদিন হয় না সেই দিন ঘাস, গাছের পাতা এগুলো খেতে দিই, আর একবেলায় সর্ষের ভুসিগুলো খেতে দিচ্ছি। ছাগলকে শুধু শুকনো খাবার দিলে হবে না, কাঁচা খাবার দেওয়ার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। তাই আমি চেষ্টা করি একবেলা সর্ষের ভুসিগুলো দিতে, আর একবেলা ছাগলগুলোকে মাঠে চড়ানোর, কিংবা গাছের পাতা এনে দেওয়ার, ঘাস এনে দেওয়ার। এগুলো মাখাতে যে অনেক আটা লাগবে তেমনটাও নয় কিন্তু। অল্প পরিমাণে আটা, 1 গামলা সর্ষের ভুসিতে যদি 150 গ্রাম মতো আটা মিশানো হয়, তাহলেই ছাগলে অনায়াসে খেয়ে নেয় খুবই আনন্দের সঙ্গে। আর আমি একটু আটা বেশি পরিমাণেই খেতে দিই ছাগলগুলোকে,
যেহেতু আটা আমাদের কেনা নয়, ওই গম চাষ হয়, তাছাড়া আমাদের আটা পাওয়া যায় আরও, সেই আটাগুলোই আমি ছাগলকে খেতে দিই। তাই ছাগলকে আমি আটা একটু বেশি পরিমাণেই খেতে দিই। আর আটা বেশি না দিলেও হবে, আমি এটাও দেখেছি যে ভালোভাবে যদি গুড় নুন দিয়ে একটু মিষ্টি একটু নুন ভালোভাবে যদি মাখিয়ে দেওয়া যায়, তাহলে আটা অল্প ছড়িয়ে দিলে, তার সাথে চকও অল্প মিশিয়ে দিয়ে দিলে কিন্তু খুবই ভালো ছাগল এগুলো খায়। তাই আপনারাও এই খাবারগুলো সংগ্রহ করে রাখতে পারেন, বর্ষা বাদল শীত সব ঋতুতেই ছাগলকে খাওয়াতে পারবেন।